যে আপনার ওই হুজুর যে বলছে ব্যাংকের টাকা যেগুলো সুদ বেড়েছে এগুলো খাওয়া জায়েজ রয়েছে, যদি এই ফতোয়াটা যদি তার সঠিক হয় তাহলে মানুষ হয়তো 2 টাকা হয়তো একটু বেশি পেল, কিন্তু ফতোয়া যদি তার উল্টা হয়ে যায় তাহলে ওর ফতোয়াতে যতগুলো মানুষ জেনার অপরাধী হবে ও একাই তার জেনার অপরাধী হবে, কারণ ফতোয়া সে দিয়েছে। বলেনি হুজুর যে এইভাবে একদম বই কেতাব উঠে বলছে দেখেন এখানে লেখা রয়েছে, আপনার ওই হুজুরই বলছে ব্যাংকের টাকা এটা তোমার নিজস্ব টাকা, ব্যাংকের যে টাকাগুলি বেড়েছে এগুলো তুমি খেতে পারবে, কোনো সমস্যা নেই, ওকে একটু মাফ করা উচিত। যদি এই ফতোয়া যদি সঠিক হয় তাহলে জনগণ 2 টাকা পাবে, আর ফতোয়া যদি উল্টা হয়ে যায় তাহলে কি হবে? মায়ের সাথে জেনা করা হবে। এই জন্য খুব সাবধান। শুনেন, একটা আপনি নফল ইবাদত মনে করুন, আপনি সন্দেহ লেগে গেল এই ইবাদতটা করবো কি না, আচ্ছা বাদই দিলাম, এর জন্য কিয়ামত মাঠে অপরাধী হবেন না। কেন? নফল ইবাদত আপনি এটা করতে আপনি সন্দেহ করে ছেড়ে দিয়েছেন, কিন্তু এই ইবাদতটা যদি বেদাত হয়ে যায় তাহলে কি হবে? তো ও যে বলছে যে ও আলে হাদিসের বেটারা, ওরা হাদিস কালাম খুলেই দেখে না, ওরা হাদিস পড়তেই জানে না। এই যে দেখো আমাদের এই কিতাবে লেখা আছে, ওরা বিড়ি সিগারেট জর্দা ওদের জন্য খুব মাকরু, ওরা যায় ওদের ফতোয়া খেতে পারে, কোনো সমস্যা নেই, ওদের বিবেকের ক্ষতি করে না এই ফতোয়া গো। কি আর বলবো আপনাকে, সবে বরাতের কথা তো ছেড়েই দিলাম, পার হয়ে গেছে, আমার ওই সম্পর্কে অনেকগুলি ভিডিও রয়েছে। বলছিলাম আমি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ যদি কোনো মানুষ 1 টাকা খায় 36 বার জেনা করার সমান তার পাপ হবে। যদি সুদ খায় মানুষ, জেনে রাখো সুদের 70টি শাখা প্রশাখা রয়েছে, নিম্ন শাখাটি হচ্ছে মায়ের সাথে জেনা করা। ব্যাংকে যে টাকাগুলি আপনি রেখেছেন লাখ লাখ টাকা, এক্সট্রা যেই সুদগুলো আপনার বেড়ে গেছেন 1 লাখ টাকা, আপনি 1 বছর পরে গিয়ে দেখছেন 1,15,000 টাকা। এই 15,000 টাকা সরকার আপনাকে এমনি দিয়েছে, কেন? আপনার 1 লক্ষ টাকা ওরা কাজে লাগিয়েছে, এই কাজের বিনিময়ে আপনাকে বলছে এই 15,000 টাকা আমি গিফট দিলাম, এই 15,000 টাকা তোমাকে আমি ট্যাক্স হিসাবে দিলাম, কারণ তুমি আমাকে 1 লাখ টাকা দিয়েছো কাজে। যে তাহলে এটা সুদ নয়? তাহলে আপনাকে সুদ দেওয়া যা, ব্যাংকে দেওয়াও তা। অনেক লোক আছে যে ব্যাংকে রেখে দেবো টাকা বাড়বে, জি বাড়ে, তাহলে এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে এগুলো সুদ। অতএব এগুলো থেকে আপনাকে বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনে রাখো, আমাকে 2 জন ব্যক্তি রাত্রিবেলাতে উঠে আমাকে নিয়ে যেতে লাগলো শাম এবং সিরিয়া, সিরিয়ার দিকে যেতে লাগলো। যেতে যেতে রাত্রিবেলাতে আমাকে অনেকগুলি দৃশ্য দেখালো। তার মধ্যে একটি দৃশ্য হচ্ছে একজন ব্যক্তি একটি রক্তের নদীতে হাবুডুবু করছে, একটি লোক রক্তের নদীতে হাবুডুবু করছে, আর কিনারায় সে সাঁতার কেটে কোনো রকম আসছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকা কিনারাতে দাঁড়িয়ে আছে, একটি বিশাল আকৃতির একটি পাথর নিয়ে ওই ব্যক্তির মাথাতে জোরে করে মারছে, আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার মাঝে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখতে পেলাম। আমি তখন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এ কি দৃশ্য মাহাদা, এ কি দৃশ্য? তখন তারা আমাকে এক পর্যায়ে আমাকে রাত্রির স্বপ্নটা পুরোটাই আমাকে তারা বর্ণনা করতে গিয়ে শেষের দিকে আমাকে বললেন, এরা হচ্ছে দুনিয়াতে সুদখোর, এরা দুনিয়াতে সুদঘেত, যার জন্য তাদের পরিণাম এই চলতে রয়েছেন, কিয়ামত পর্যন্তই চলবেন।